নমস্কার বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি এখন আপনার চোখের সামনে এসে পড়ে তাহলে বিশ্বাস করুন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। এটি ব্রহ্মাণ্ডের এক মহান পরিকল্পনার অংশ, যে পবিত্র সময়ের জন্যই আপনি জন্ম জন্মান্তরের যাত্রা করেছেন। আজ সেই পবিত্র ক্ষণ এই মুহূর্তে আপনার জীবনে এসেছে। প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু শুধু এই সময়ের কাছে পৌঁছানোর জন্যই ছিল। এখন সময় এসেছে জেগে ওঠার, বুঝে নেওয়ার যে আপনি কে এবং কেন এখানে এসেছেন। এর শুরু সেই সময় থেকে যখন আপনার আত্মা প্রথমবার পৃথিবীতে এসেছিল। তখনও ছিল এক আলো, এক বীজ, এক বার্তা যেটা আপনি নিয়ে এসেছিলেন। প্রতিটি জন্মে আপনি কিছু না কিছু নিয়ে আসছেন, কিছু না কিছু হারিয়েছেন, কিছু না কিছু পেয়েছেন। কখনো প্রেম শিখেছেন, কখনো যন্ত্রণা, কখনো নীরব থেকেছেন, কখনো কথার মাধ্যমে নিজেকে বদলে নিয়েছেন, কিন্তু প্রতিবার কিছু না কিছু অসম্পূর্ণ থেকে গেছে। আপনার আত্মা বলছে, আমি আবার আসব যতক্ষণ না আমার কাজ শেষ হয়। আর আজ সেই সময় চলে এসেছে যার জন্য আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আজ আপনি প্রস্তুত, সচেতন এবং আত্মার ডাক শুনতে সক্ষম। আজ আপনি সেই সংকেত পেয়েছেন যা নির্বাচিতদেরই দেওয়া হয়। ইউনিভার্স এখন বলছে, আর অপেক্ষা নয়, আর ভয় নয়। তোমার ভিতরে শক্তি এখন জেগে উঠেছে। এখন নিজেকে চিনে নাও। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি সেই ব্যক্তি যে নক্ষত্রদের আহ্বানে পৃথিবীতে এসেছে, যার কথায় আত্মা জাগে, ভালোবাসা দিতে পারে। তুমি ভাবছো এই মুহূর্তটা কি? তাহলে জেনে রাখো যে এটি কোনো সাধারণ মুহূর্ত নয়। এই মুহূর্ত যখন তোমার ভেতরে এক অদ্ভুত অনুভূতি এসেছিল, তা নির্ভুল ছিল, কিন্তু ছিল এক অদ্ভুত শান্তি। তুমি কাউকে তা বোঝাতে পারোনি ঠিকই, কিন্তু তা ছিল একটা সংকেত যে তোমার আত্মা এখন আসল গল্পের শুরুতে দাঁড়িয়ে। তোমার জীবনে এতদিন অনেক কিছু তুমি সহ্য করেছো, অনেকবার মনে হয়েছে এবার সব কিছু শেষ, কিন্তু সেই অন্ধকারে এক শক্তি ছিল যা তোমাকে টেনে রেখেছে। যখনই হাল ছেড়েছো তখনই কেউ বলেছে আরও একটু চলো, আর আজ সেই শক্তি বলছে, আমি গর্বিত যে তুমি হার মানোনি। তুমি প্রস্তুত হও, কারণ জীবন তোমাকে তোমার উদ্দেশ্য দেখাতে চলেছে। এই মুহূর্তে শুধু একটি অনুরোধ, কিছু সময় নীরব থাকো, তোমার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দাও এবং তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো, এটাই কি সেই মুহূর্ত কিনা। যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে জেনে রাখো এখনই দিশা বদলাতে চলেছে। এখন আর কোনো স্বীকৃতির প্রয়োজন নেই, তুমি নিজেই এক শক্তি হয়ে উঠেছো। তুমি কি কখনো ভেবেছো মানুষ কেন হঠাৎ জীবনে আসে? কেন কিছু কথা বারবার ফিরে আসে? কেন কিছু অভিজ্ঞতা কাউকে চাইলেও ব্যাখ্যা করা যায় না, কিন্তু মনে এক অলৌকিক গুঞ্জন তোলে? হে আমার প্রিয় আত্মা, পিছনে এক লুকোনো ঐশ্বরিক সংকেত থাকে, এক ব্রহ্মাণ্ড পরিকল্পনা যা তোমাকে বারবার ঠেলে দিচ্ছে এবং সামনের দিকে নিয়ে যাচ্ছে সেই পথে যেটি কেবল তোমার জন্যই নির্ধারিত। তোমার আত্মা যেন অন্য কোথাও থেকে এসেছে, সেই সব থেকে তুমি এই জগৎকে অন্য চোখে দেখে এসেছো। মানুষেরা তোমাকে ভুল বুঝেছে, তোমার সংবেদনশীলতাকে দুর্বলতা ভেবেছে, কিন্তু এই সবই ছিল তোমার আত্মার পরিকল্পনার অংশ। কারণ তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি এক বার্তাবাহক যে অন্ধকারেও নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখে। আজ যখন ব্রহ্মাণ্ড তোমাকে এই ভিডিওটির দিকে আকর্ষণ করেছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি এক পুরনো আহ্বান যা তোমার ভেতরে ঘুমিয়েছিল। প্রতিটি জন্মে তুমি শিখেছো ধৈর্য, ত্যাগ, প্রেম ভাঙা, আপনজন হারানো, আবার নিজেকে খুঁজে পাওয়া। প্রতিটি জীবনে লেখা হয়েছে একটি অধ্যায়, আর প্রতিবার তুমি বলেছো আমি আবার ফিরব, কারণ কাজ এখনও অসম্পূর্ণ। আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সব জন্মের স্মৃতি একত্র হয়েছে। তুমি কি অনুভব করেছো চিন্তা ভাবনা বদলাচ্ছে? পুরনো পরিচয়গুলো মানছে না, তুমি বুঝে উঠতে পারছো না কি ঠিক আর কি ভুল।
এটাই আত্মার পরিবর্তনের অভ্যাস। অনেক সময় মনে হয় সব কিছু বদলে যাচ্ছে, যেন এক নতুন জগৎ খুলে যাচ্ছে। পুরনো অনুভবগুলো আবার মনে পড়ছে, যেগুলো একসময় বোঝা হয়নি। একাকিত্বে শান্তি পাওয়া যাচ্ছে, নির্ভয়তায় শব্দ শোনা যাচ্ছে। এটি একটি জাগরণ, যার জন্য তুমি জন্ম নিয়েছো। ব্রহ্মাণ্ড সবসময় সংকেত দিয়েছে। স্বপ্নে অচেনা মানুষের মাধ্যমে হঠাৎ পড়া বা কোনো বীজে চিহ্ন, বার্তা, সিনক্রোসিটি সব ছিল চারপাশে। তুমি প্রস্তুত হওয়ার পর সেগুলো স্পষ্ট হতে শুরু করেছে। সেই অস্থিরতা, সেই শূন্যতা যা কোনো কিছুতেই ভরত না, তা ছিল এই মুহূর্তের জন্য সেই শক্তি এসে গেছে যা সব কিছু বদলে দেবে। যা কিছু ঘটেছে সবই তোমাকে উচ্চতর বোঝাটার দেওয়ার জন্যই। যন্ত্রণা তোমাকে অন্যের যন্ত্রণা বোঝার শক্তি দিয়েছে। কষ্ট তোমাকে এক আলোক বার্তা বানিয়েছে। যদি মনে হয় কোনো শক্তি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে থেমো না, কারণ এই সংকেত যুগ যুগ ধরে তোমার আত্মা বহন করে চলেছে। তোমার ভেতরে যে জ্ঞান আছে তা বই থেকে নয়, তা মহাজাগতিক স্মৃতি থেকে এসেছে। আমার বিশ্বাস নেই, কিন্তু ভেতর থেকে কেউ বলছে, হে আমার প্রিয় আত্মার কণ্ঠস্বর। আর এখন সেই কণ্ঠস্বর আরও স্পষ্ট হয়ে উঠেছে, কারণ তুমি সেই জায়গায় পৌঁছে গেছো যেখানে সব যাত্রার উদ্দেশ্য প্রকাশ পেতে চলেছে। যারা চলে গেছে তারা তাদের ভূমিকা শেষ করেছে, যারা আছে তারা নতুন ভূমিকায় থাকবে। এখন তোমার আর বাইরের মানচিত্রের দরকার নেই, এখন তুমি নিজের আত্মিক মানচিত্রে চলবে। তোমার হৃদয় এখন তোমার মস্তিষ্কের ওপরে কথা বলছে। তোমার প্রতিটি শব্দ শক্তিতে রূপ নিচ্ছে। তোমার উপস্থিতি অন্যদের আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। এখন তোমার দেহ, মন, আত্মা একত্র হচ্ছে। যেই দিকেই তাকাবে, যেই দিকে দেখবে, সেটাই এক উদ্দেশ্য। প্রতিটি মানুষ, প্রতিটি অভিজ্ঞতা এখন প্রতীক হয়ে উঠবে। তুমি সব কিছুর মধ্যেই ব্রহ্মাণ্ডের সংকেত দেখতে পাবে। একটা কথা মনে রেখো, যে তুমি কখনো এলোমেলো আত্মা নাও। তুমি সেই যে চূড়ান্ত বাঁকে এসে পৌঁছাতে, যেখানে থেকে জীবনের রহস্য উন্মোচিত হতে চলেছে। এখন তুমি থেমে যেতে পারবে না, কারণ তোমার সেই কাজ করতে ব্রহ্মাণ্ড শুরু করেছে। তোমার আত্মা ব্রহ্মাণ্ডকে প্রতিশ্রুতি দিয়েছিল, যদি এই শব্দগুলি হৃদয়ে ছুঁয়ে যায়, চোখে জল আসে, তাহলে তুমি জেনে নাও যে তুমি সেই সংকেত পেয়েছো। এখন জীবনের পথে এগিয়ে চলো, বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে, কারণ তুমি একা নও। এখন পুরো ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে, সাথে আছে। এই ভিডিওটি তোমাকে খুঁজছিল, কারণ ব্রহ্মাণ্ড আর অপেক্ষা করতে পারছে না। তুমি ভাবছো হয়তো কেন, কারণ তোমার আত্মা ক্লান্ত। তুমি হাসো, অথচ তোমার ভিতরে কিছু একটা যেন ভেঙে পড়েছে। কেউ বুঝতে পারে না, কিন্তু ব্রহ্মাণ্ড বোঝে। তোমার নীরবতা, তোমার অশ্রু, তোমার সবই প্রার্থনা সে জানে। তুমি সাফল্যের খুব কাছাকাছি চলে এসেছো, এতটাই কাছে যে ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসেছে। এখন থেকে কিছু মাস পর তুমি বলবে, এটাই সেই মুহূর্ত যেখান থেকে আমার গল্পটা বদলেছিল। এই ভিডিওটি যা তোমাকে খুঁজে বেড়াচ্ছিল এখন তোমার সামনে এসেছে। তুমি জানো না যে কেন, কিন্তু মনে হচ্ছে এটাই সেই বার্তা। তুমি সংগ্রামের বাঁকে দাঁড়িয়ে সাফল্যের মুখোমুখি অনেক একাকিত্ব, অবহেলা, যন্ত্রণা সহ্য করেছো। এখন তুমি প্রস্তুত করো নিজেকে সেই অলৌকিক ঘটনার জন্য যা এখন খুব কাছে, কিন্তু তার জন্য তোমাকে পুরনো ভয়, সন্দেহ আর ক্ষত ছেড়ে দিতে হবে। মহাবিশ্ব তোমাকে খালি হাতে ছাড়তে চায় না, কিন্তু সে তখনই তোমাকে পুরো জিনিস দেবে যখন তুমি পুরনো জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেবে, পুরনো আবেগগুলো, পুরনো কষ্ট ছুঁড়ে ফেলে দেবে, মন থেকে তা একেবারে মুছে দেবে। তুমি হয়তো ভাবছো আমার ভাগ্যে এই পরিবর্তন নেই, কিন্তু ইউনিভার্স ঠিক তখনই নতুন পরিকল্পনা তোমার জন্য করে নিয়েছে, যখন তুমি সেই জিনিস পেতে চলেছো যা কখনো তুমি চাওনি বা কল্পনাও করনি। ধন্যবাদ মহাবিশ্ব।